প্রথমে আমি দুই দেশের মহান প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি এবং বাংলাদেশের মমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আজকে এই ঐতিহাসিক যে ক্ষণ তার সাক্ষী হতে আমরা তার জন্য পেরেছি এই দোনো প্রধানমন্ত্রী খুব কম সময়ের মধ্যে ত্রিপুরার আর্থিক উন্নয়নে চিটাগাং বন্দরের দুয়ার খুলে দিয়েছে। আর মাত্র 2 বছরের মধ্যে স্থলপথে রেল আর রোড দুটো খুলে গেছে। ত্রিপুরা থেকে এগ্রিকালচার প্রোডাক্ট যদি আমি বাই ট্রেনে নিয়ে যাই তো 50% সাবসিডি। আগে আমাদেরকে 2 মাস বসে থাকতে হতো চুরাইবাড়ি বর্ডারের জন্য, 12 বছর একযোগ। এখন ট্রেন এসে গেছে তো তার উপর আবার সাবসিডিও 50%। আপনি এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে যাবেন, যদি কিরায়া ভাড়া 20,000 টাকা হয় তো 10,000 টাকা মানে প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করেছেন ত্রিপুরার ব্যবসায়ীদের জন্য, কৃষকদের জন্য। তো স্থলপথে রেল আর রাস্তা রোড দুটো একসঙ্গে অল্টারনেটিভ ব্যবস্থা। আগে তো একটাই রোড ছিল, এখন স্থলপথে অল্টারনেটিভ ব্যবস্থা, রোডও আছে রেলও আছে, আবার তারপরে সাবসিডি। আর যে রোড রয়েছে সেটাকে প্যাচ শোল্ডার করার জন্য টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। 1 বছরের মধ্যে ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত রোড কমপ্লিটলি প্যাচ শোল্ডার হয়ে যাবে, যাতে কন্টিনিউয়ার চলে যেতে পারে নর্থ ইস্ট অন্যান্য রাজ্যে। যদি আকাশপথে দেখি 18টি ফ্লাইট, 36 বেলা আপ ডাউন মিলিয়ে, দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট, ভারতবর্ষের বিভিন্ন মেট্রো সিটি থেকে হপিং ফ্লাইট। একবার কল্পনা করে দেখুন, আজ থেকে 5 বছর আগে কল্পনা করেছিল দিল্লিতে 2 ঘন্টা 20 মিনিটে চলে যাব? কেউ কল্পনা করেছিল এখান থেকে ব্যাঙ্গালোর ফ্লাইট যাবে? কেউ কল্পনা করেছিল এখান থেকে চেন্নাই ফ্লাইট যাবে? আমাদের কল্পনা অতটাই ছিল এখান থেকে কমসে কম আরে বাবা কমে কলকাতা পৌঁছে যাও গুয়াহাটি বাস, এতটাই দূরত্ব, তাতেই সন্তুষ্ট। আজকে যখন ডাইরেক্ট দিল্লি থেকে হয়ে গেছে তো ত্রিপুরার মানুষ আমার কাছে চাইছে ইন্টারন্যাশনাল ফ্লাইট, যে আগরতলা থেকে বিদেশে যাওয়ার জন্য। যখন সাকসেস আসে তখন চাহিদাও বাড়ে, যখন সাকসেস নেই তো থাকান থাকে, কিছু হবে না।
এমনি থাকতে হবে। আজকে ত্রিপুরার মানুষের মধ্যে এক সচেতনতা এসেছে, এক নতুন মানসিকতা এসছে, পুরো দুনিয়ার সঙ্গে পাড়ি দিতে চায়। কারণ একসময় কল্পনা করতে একটাই তো কি করবো, ধস পড়ে গেছে, বসে থাক। আজকে ধস পড়ে থাকলে বলবে ট্রেন চলে আসো, আর ট্রেনও যদি বসে যায় বলে কার্গো চলে আসো আকাশ। আর সেখানেও যদি কোনো ফেলিওর হয় তো মাননীয় প্রধানমন্ত্রী জলপথে তুলে দিয়েছে। 1965 এর পর যে প্রথমবার জলপথে ত্রিপুরাতে পণ্য সামগ্রী এসছে। জলপথে একটা ফেলেনি, দুইটা ফেলেছে। যেমন স্থলপথে দুটো, জলপথ দুটো খুলেছে প্রধানমন্ত্রী। একদিকে চিটাগাং বন্দর, সাবরুমে ফেনী নদীর ব্রিজ কমপ্লিট হয়ে গেলে মাত্র 60 কিলোমিটার, এক রোড। আরেক রোড আজকে যে এসছে চিটাগাং বন্দরে আসার পর হলদিয়া টু চিটাগাং বন্দর প্রায় 400 কিলোমিটার আশপাশে জলপথে, আর প্রায় 200 কিলোমিটার বাইরেও আজকে যে কন্টেইনার এসছে এখানে ত্রিপুরার জন্য 100 টন সামগ্রী নিয়ে, আর আসামের জন্য 100 টন, তো প্রায় 200 কিলোমিটার বাইরেও আগরতলা আইসিপিতে চলে এসছে। আর তৃতীয় জলপথ রাস্তা খোলা, আর কিছুদিনের মধ্যে সোনামুড়াতেও বাস চলে আসবে। 3টি রাস্তা করে দিয়েছে। একটি সাবরুমে 60 কিলোমিটার বাইরে মাত্র, আরেকটি 200 কিলোমিটার আজকে যেটা এসেছে, আর আরেকটি দাউদকান্দি থেকে সোনামুড়াতে যেটি নির্মাণ হয়েছে। কিরণ কিছু সঠিক বলছিল যে বৃষ্টি হওয়ার কারণে, জলের হাইট বাড়ার কারণে কুমিল্লার দিকে কিছু ব্রিজ এমন আছে বাংলাদেশ প্রশাসনে যেগুলো বড় বাড়ছে, এই কন্টেইনার গুলো আনা যাবে না, তার কারণে বাই রোডে আনতে হয়েছে। কিন্তু কিছু কম সময়ের মধ্যে, শুধু এখান থেকে নয়, সিধা যমুনা হয়ে ভাকরানাঙ্গা থেকে ছোট বাস পণ্য সামগ্রী নিয়ে সিধা গুমতিতে চলে আসবে। বড় বাস আসতে অসুবিধা হচ্ছে জলের জন্য, ছোট বাস আসতে পারবে। তার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, 2-4 দিনের মধ্যে রিপোর্ট চলে আসবে। বারাণসী থেকে বাস চলবে, সিধা সোনামুড়াতে চলে আসবে। এবার কল্পনা করুন, যারা ত্রিপুরার ডেভেলপমেন্টের বিরোধী, ত্রিপুরাকে এগিয়ে যেতে দেখতে চায় না, তাদের চক্ষু শুরু হয়েছে এই রাস্তাগুলো। আজকে মানুষ এগিয়ে যেতে চাইছে, ত্রিপুরার ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, আর তাতে লাভ 1600 কিলোমিটার হলদিয়া থেকে বাই রোডে আজকে যে জাহাজ এসছে চিটাগাং বন্দরে, জলপথে 400 কিলোমিটার, স্থলপথে 200 কিলোমিটার, 600 কিলোমিটার, আগে 1600 কিলোমিটার। আজকে 16 তারিখ রওনা হয়ে আজকে 22 তারিখ এখানে আমরা স্বাগত, 23 তারিখ স্বাগত করছি। তার পেছনে অন্য কারণ রয়েছে, কারণ বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বাংলাদেশের ব্যবসায়ীরাও এই কন্টেইনারকে স্বাগত করেছে দাঁড় করিয়ে, যে আমাদের আর্থিক ব্যবস্থাকে চাঙ্গা করবে। তো তার স্বাগত করা হয়েছে, তার জন্য দেরি হয়েছে। কোথায় 1600 কিলোমিটার, কোথায় 600 কিলোমিটার, 1000 কিলোমিটার মানাস। আর পার টন যদি 1600 কিলোমিটার বাই রোডে আনতাম, বাই ট্রেনে আনতাম, 6300 টাকা পার মেট্রিক টন এক্সপেন্সেস খরচা। এখন যে 200 কিলোমিটার বাই রোডে এসে তারপরও 5800, মানে 500 টাকা পার টনে কম।
মানে 100 টন এসছে, 100 টন মেট্রিক টন, 100 টন এসছে তো 50,000 টাকা বাঁচত, सीधा हिसाब 50,000 রুপিসের প্রফিট আমাদের ব্যবসায়ীদের পণ্য সামগ্রী আসার কারণে এই রোড সাবন দিয়ে আসবে, তখন পার মেট্রিক টন 800 টাকা বাঁচাবে, কারণ মাত্র 60 কিলোমিটার পার মেট্রিক টন। আর আমরা অনুমান করছি যে আগামী 5 বছরে এক্সপোর্ট ইম্পোর্টের মাত্রা কোথায় যাবে। এখন এক্সপোর্ট ইম্পোর্ট কত হয় ত্রিপুরা বাংলাদেশের সীমান্ত দিয়ে? এক্সপোর্ট হয় 30 কোটি টাকার কাছাকাছি। আজকের দিনে কত হয়? 2019-20 দেখেছি 30 কোটি, 2017-18 ছিল মাত্র 6,46,00,000 টাকা। জলপথ আসার আগেই এই নতুন সরকার 30 কোটি টাকা পর্যন্ত সেটাকে পৌঁছেছে। বাংলাদেশ থেকে এক্সপোর্ট হতো 2017-18-তে 384 কোটি টাকা, আর 2019-20 হচ্ছে 644.78 কোটি টাকা, মানে 645 কোটি টাকা। আর এই জলপথ খোলাতে কি হবে? এখন কত হচ্ছে? আমাদের এখান থেকে এক্সপোর্ট 30 কোটি টাকা, জলপথ খোলার পরে কি হবে? 1 বছরে 30 কোটি যাবে 400 কোটি টাকা। 60 নয়, 70 নয়, 80 নয়, 100 নয়, 400 কোটি টাকা, 100%। কোথায় 30 কোটি টাকা, কোথায় 400 কোটি টাকা? আর বাংলাদেশ যেখানে 645 কোটি টাকা বিজনেস করছে, সেখানে বাংলাদেশ বিজনেস করবে প্রথম বর্ষেই 2,000 কোটি টাকা। তার জন্যই বাংলাদেশের জায়গায় জায়গায় স্বাগত করেছে 1 কোটি টাকা। আর আনুমানিক 5 বছরে, প্রতি বছরে আমরা হিসাব করে দেখেছি যে 5 বছর পর স্থিতি কি হবে। আনুমানিক এখানে ত্রিপুরা থেকে ইম্পোর্ট হবে 1200 কোটি টাকা, আর বাংলাদেশ থেকে ত্রিপুরা থেকে এক্সপোর্ট হবে 1200 কোটি টাকা, আর বাংলাদেশ থেকে ইম্পোর্ট হবে কত কোটি টাকা? 4,200 কোটি টাকা। আমি বাংলাদেশের জনসাধারণকে সাধুবাদ দেব যে দোনো প্রধানমন্ত্রী রাস্তা করে দেওয়ার কারণে বাংলাদেশ যে জায়গাতে মাত্র 645 কোটি টাকায় সন্তুষ্টি করতে হতো, সেই জায়গায় 5 বছর পর সেটা চলে আসবে 4,200 কোটি টাকা। আর ত্রিপুরা যেখানে 30 কোটি টাকা সন্তুষ্টি করতে হতো আজকের দিনে, সেটা চলে যাবে 1200 কোটি টাকা। তাই বন্ধুরা, ত্রিপুরা এক নতুন দিশাতে চলছে। নরেন্দ্র মোদীজি হীরা প্লাস মডেলে চলছে। হীরা তো করে দিয়েছে, হীরা কমপ্লিট করে দিয়েছে নরেন্দ্র মোদী, হীরা প্লাসে চলছে। হীরা প্লাসকে আরো কিভাবে প্লাস করা যায় সেই দিশাতে ত্রিপুরা সরকার কাজ করছে। আমি আশা করি তাতে ত্রিপুরার পণ্য সামগ্রীর যে রেট, মূল্য, তা নিচে আসবে। কনস্ট্রাকশনের যে সামগ্রী, সিমেন্ট হোক, রড হোক, তার রেট কমবে, ওষুধপত্রাদির রেট কমবে, এবং তাতে বড় মাত্রায় ত্রিপুরার মানুষ রোজগারও পাবে, আর্থিকভাবেও লাভান্বিত হবে। আমি আজকের এই 2 দিনের জন্য 2
আজকের মহান দিনের জন্য এই বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত জনসাধারণকে অনেক অনেক সাধুবাদ দেব। আর ভবিষ্যৎ এক উজ্জ্বলময় ভবিষ্যৎ, কারণ কি কোনো রাজ্যের মূল মাপকাঠি হয় আর্থিক মাপকাঠি। তো ত্রিপুরা আর্থিক মাপকাঠি বাড়ানোর জন্য যে মূল ব্যবস্থা সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আজকে যোগাযোগ ব্যবস্থা আমরা স্থলপথে 2 দিকে, জলপথে 3 দিকে, তারপরে আকাশপথে, তো 3, 2, 5, 6 দিকে খুলে রেখেছি এবং 6টা আলাদা আলাদা দিক। তো ত্রিপুরাকে আটকানোর মতো এখন আর কারোর কাছে কোনো রাস্তা নেই, কারণ ত্রিপুরা মানুষের কাছে 7 রাস্তা হয়ে গেছে ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য। আগে শুধু এক রাস্তা ছিল, নরেন্দ্র মোদী ত্রিপুরাকে 7 রাস্তা তৈরি করে দিয়েছে, যে ত্রিপুরাকে কেউ আটকাতে পারবে না। ত্রিপুরা শুধু নিজের জন্য নয়, নর্থ ইস্টের জন্য কাজ করবে। আর আজকের এই কন্টেইনারের মধ্যে ত্রিপুরা নর্থ ইস্টের জন্য কাজ করছে। তার মধ্যে 100 টন যে কন্টেইনার রয়েছে সেটা করিমগঞ্জে যাচ্ছে, মানে আমার পার্শ্ববর্তী রাজ্য আসামকে আমরা সাহায্য করা আজকের দিনে শুরু করেছি। এক সময় আমাদেরকে আসাম সাহায্য করতো, আজকে সেই ঐতিহাসিক পর আমি গর্ববোধ করি। আজকে আমার পার্শ্ববর্তী ভাই আসামকে সাহায্য করার মতো আমি সুযোগ পেয়েছি। তার জন্য আসামের জনসত্তাকেও এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজিকেও অনেক অনেক সাধুবাদ জানাবো। त्रिपुरा और बांग्लादेश दोनों लाभान्वित हो रहा है और मैं माननीय प्रधानमंत्री जी नरेंद्र भाई मोदी जी এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। একসময় ত্রিপুরার শুধু একটাই রোড আমাদের লাইফলাইন, আমরা জানি যে একটাই বাই রোড, সেটাই আমাদের সবকিছু। সেটা যদি বন্ধ হয়ে যায়, সেটা যদি ল্যান্ডস্লাইডিং হয়, আর 12 বছর যাবত তো বর্ষা আসলেই 2 মাস যাবত বন্ধ থাকতো, আমাদের এখানে ইকোনমিক্যাল ক্রাইসিস শুরু হয়ে যেত, দ্রব্যমূল্য আগুন ছোঁয়া দর হয়ে যেত। আজকে 2 বছরের মধ্যে ত্রিপুরার এমন পরিবর্তন হয়েছে, এখন একটা রাস্তা নয়, স্থলপথে রেল আর রোড দুটোটা কমপ্লিট সঠিকভাবে হয়ে গেছে। আর অন্যদিকে জলপথে 3টে রোড খুলছে। একদিকে চিটাগাং বন্দর থেকে আমরা আজকের যে কন্টেইনার এসছে ত্রিপুরাতে ঢুকলো, সেটা 400 কিলোমিটার হলদিয়া বন্দর বাই ওয়াটারওয়েজ আর 200 কিলোমিটার বাই রোড বাংলাদেশ হয়ে। একদিকে খুলে গেছে আগরতলা আইসিপি, অন্যদিকে ডিসেম্বরে যখন আমাদের ফেনী নদীর ব্রিজ কমপ্লিট হয়ে যাবে, অনলি 60 কিলোমিটার ফ্রম চিটাগাং বন্দর, তো সেখান দিয়েও খুলে যাবে। আর তৃতীয় গোমতী যে সোনামুড়াতে আছে, সেটাও ছোট বার্জ চলে আসবে। এখন জলের পাইপের জন্য ব্রিজ আছে কুমিল্লাতে কিছু, তার জন্য এই বার্জগুলো আসতে পারছে না। ছোট বার্জে আমরা কিছুদিনের মধ্যেই এখান দিয়ে শুরু করে দেব। তো তাহলে 3 রাস্তা খুলে গেল জলপথে। আগে জলপথে তো কল্পনাই করা যেত না, এখন 3টি রাস্তা খুললো জলপথে, স্থলপথে 2টি, আকাশপথে 1টি, মানে 7টি রাস্তা ত্রিপুরার জন্য খুলে গেল। আর তাতে লাভ কি হয়েছে এখন সামনে প্রমাণিত, যে স্থলপথে হলদিয়া থেকে যে আমাদের কাছে পণ্য সামগ্রী আসতো 1600 কিলোমিটার হয়ে আসতো, এখন যে এসছে আজকে 600 কিলোমিটার হয়ে। তাতে লাভ কি হচ্ছে, পার মেট্রিক টন 6300 টাকা করে খরচা হতো। আর আজকে যে এই কন্টেইনার এসছে ত্রিপুরাতে 5800 টাকা করে পৌঁছে গেছে পার মেট্রিক টন। তাতে প্রতি মেট্রিক টনে 500 টাকা করে খরচা কম হয়ে গেছে। তো এই যে লাভ সারা ত্রিপুরাতে আমূল পরিবর্তন করবে। আর এক সময় আমাদের এমন ছিল যে আসাম থেকে আমাদের পণ্য সামগ্রী আনতে হতো। আর আজকে আমি গর্বিত, আমাদের পার্শ্ববর্তী ভাই আদরণীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি, ওনার রাজ্যেতে কন্টেইনার ত্রিপুরা হয়ে যাচ্ছে। আগে রোড ছিল আসাম হয়ে, এখন আগরতলা হয়ে রোড খুলে যাচ্ছে, নর্থ ইস্টের করিডোর হতে চলছে। আর তার জন্য সমস্ত নর্থ ইস্ট রাজ্যগুলোকে আমি স্বাগত জানাই, আর সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাই। আর ত্রিপুরাবাসীরও যে স্বপ্ন ছিল, সে স্বপ্ন আজকে সাকার হয়েছে। আর আগামী দিনগুলিতেও
ত্রিপুরা কিভাবে আর্থিকভাবে এগিয়ে যেতে পারে মাননীয় প্রধানমন্ত্রী সেই দিশাতে কাজ করে চলছে। যে ত্রিপুরা থেকে এক্সপোর্ট হচ্ছে 30 কোটি টাকা আজকের দিনে, বাংলাদেশের কত 645 কোটি টাকা। আর আমরা হিসাব করে দেখেছি যে এক বছরের মধ্যেই, আগামী এক বছরের মধ্যেই যে ত্রিপুরা যে এক্সপোর্ট করবে সেটা 400 কোটি টাকা, কোথায় 30 কোথায় 400। আর বাংলাদেশ যেটা 645 কোটি টাকা ছিল সেটা প্রথম বছরে চলে যাবে 2000 কোটি টাকাতে। আর আগামী 5 বছরে সেটা গিয়ে দাঁড়াবে বাংলাদেশে 4200 কোটি টাকা আর ত্রিপুরার 1200 কোটি টাকা। তো এবার আপনারাই কল্পনা করে দেখুন, কোথায় 30 কোটি টাকা, কোথায় 400 কোটি টাকা, কোথায় 4200 কোটি টাকা আর কোথায় 1200 কোটি টাকা। আমূল পরিবর্তন।